আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা সবাই বলতে পারছো আনন্দী তোমাদেরকে, শুধু আমিই বলতে পারলাম না। ওই মানুষটা আমার জীবন, ওকে না জানিয়ে আমি কাউকে জানাতে পারবো না যে আমার মেমোরি ফিরে এসেছে। আর কি আমাদের কোনোদিনও দেখা হবে না আদি? কারণ আমাকে বিয়ে করবেই, ও কোনোভাবেই আমাকে এখান থেকে পালাতে দেবে না, আমায় ছাড়বে না। তাই বলে একবারও আমাদের শেষ দেখা হবে না। সরি ডক্টর সুপর্ণা, আমি ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। টেক্সটটা করেছিল তখন। চশমাটা দেখি, এক সেকেন্ড। কি লিখেছে? পৌঁছে গেছি, পৌঁছে গেছি। ওরা আমার স্মার্টফোন নিয়ে নিয়েছে, তাই লোকেশন পাঠাতে পারলাম না। গোটা গাড়িতে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, তাই জায়গাটা কোথায় সেটাও বুঝতে পারিনি। লোকেশন যদি না জানা যায় তাহলে ওখানে পৌঁছবো কি করে? তোমরা রেস্কিউ কি করে করবে? এইভাবে আনন্দীকে রেস্কিউ করবে তোমরা? মানে এটাই তোমাদের প্ল্যান? ঠিক চলে গেছে খবর করতে, ভয় ডর নেই আপনার। ফোন নেওয়ার আগে আবার রিপোর্টও করে দিয়েছে। ওয়েল ডান জার্নালিস্ট ম্যাডাম। মেঘলা ওখানে পৌঁছে আমাদের খবর তো দিল, কিন্তু লোকেশনটা জানাতে পারলো না। লোকেশন না জানাতে পারলে আমরা ডক্টর লাহিড়ী পর্যন্ত পৌঁছবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আনন্দীকে প্রথম দিন থেকে লাহিড়ী বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারিনি, কারণ আমি আমার অহংকারে অন্ধ ছিলাম। এই আনন্দী মানুষকে মানুষ ভাবতে শিখিয়েছে, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আমি কত ছোট মনের মানুষ ছিলাম। আমাকে সূত্রে দিয়েছে, আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। আর সেই আনন্দী এই সংসার থেকে কত দূরে সরে গেল। তুমি বাবা হিসেবে কিছু করতে পারবে না? আলবাত করবো, এটাই তো সময়। আনন্দী তো আমাদের শুধু বৌমা না, আমাদের সন্তান। আর আমি বাবা হিসেবে মেয়ের জন্য কিছু করতে পারবো না? আমাদের মেয়ে অনেক বড় বিপদের মধ্যে আছে বিজয়া। আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আনন্দী আজকে যা যা ফোনে বলেছে সব মিথ্যে। ওকে হয়তো জোর করে ফোন করানো হয়েছে, আর ও ভাবছে আমরা বোধহয় সবাই মিলে ওকে ভুল বুঝছি। না না, আনন্দীকে আমরা বুঝিও, জানে সেটা, ও জানে আমরা সবাই ওর মন পড়তে পারি। ও হয়তো মনে মনে আশা করে আছে যে আমরা যাবো, আমরা ওকে বাঁচিয়ে আনবো ওখান থেকে। ওর তো বাবা নেই, আমাকে ওই মেয়েটা ওর বাবার আসনে বসিয়েছে। আজ বিপদের দিনে ও ভাবছে ওর বাবা এসে ওকে বাঁচাতে আসবে, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি কি করবে বলো? আমি তো মা তো আমি তো মা হয়েও কিচ্ছু করতে পারছি না। বৌদি, কাকার থেকেও তোর এক্সপেকটেশন কিছু আছে, তাই না? ও তো আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সবকিছু। তাও তো ওর জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আরে আমারও তো খুব হেল্পলেস লাগছে, কিন্তু একটাই হোপ, মেঘলা এখন আনন্দীর সাথেই আছে। কতবার ঝাঁপাবে তোমরা? কেন আনন্দীর সাথেই এইগুলো হয় সেটা এবার ওর বোঝা দরকার। সব জায়গায় হিরো হতে নেই আনন্দী, হিরো হলেই টার্গেট হয়ে যাবে, বিপদ তখন তোমার পায়ে পায়ে ঘুরবে। আরে আনন্দীর বিপদে তো আমিও ঝাঁপিয়ে পড়তে চাই, কিন্তু ঝাঁপাবো কি করে? তোমরা সবাই বলতে পারছো আনন্দী তোমাদেরকে, শুধু আমিই বলতে পারলাম না। ওই মানুষটা আমার জীবন, ওকে না জানিয়ে আমি কাউকে জানাতে পারবো না যে আমার মেমোরি ফিরে এসেছে। তাই এই নাটকটা বাধ্য হয়ে আমাকে চালিয়ে যেতে হচ্ছে। মনের জোর রাখো আনন্দী, প্লিজ। তুমি শক্ত হও, মনের জোর রাখো, আমরা পৌঁছবই। ঠিক পৌঁছবো, তুমি শক্ত থাকো, ঠিক পৌঁছতেই হবে, আমাদের পৌঁছতেই হবে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমি কোনো চিন্তা নেই। কিন্তু এবার আমাদের এখান থেকে বেরোনো উচিত। আমাকে প্লিজ কেবিনে শিফট করা হোক, তাতে অন্তত ওদের করঞ্জিতের লোকেদের আমাদের প্রতি সন্দেহটা একটু কমবে। হ্যাঁ, প্লিজ শিফট করার ব্যবস্থা করা হোক। আর করঞ্জিতের লোকেরা জানবে যে আমাকে সেডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হ্যাঁ,
এটা ওরা জানবে, কেমন? ঠিক আছে, চলুন তাহলে কেবিনে যাই আমরা। হ্যাঁ যাও, একদম একদম যাওয়া উচিত। কিন্তু তার আগে একটা কথা, আমাদের যে কোনো মুহূর্তে ডক্টর লাহিড়ির লোকেশনে আমাদের শিফট করতে হবে, মানে মুভ করতে হবে। কিন্তু আমরা মুভ করব কি করে মুভ করবো? কারণ জিতের লোকেরা সবসময় বাইরে আমাদের উপর নজর রাখছে। ওদের নজর এড়িয়ে আমরা কি করে বেরোবো? মানে তার আগে ওদের নজর এড়িয়ে বেরোনোর জন্য আমাদেরকে ওদেরকে ঘায়েল করতে হবে, রাইট? তবেই আমরা বেরোতে পারবো। কিন্তু কিভাবে? ঘায়েল? সিরিয়াসলি? মানে ও কি ধরনের ভাষা বলছে ও? উফ, ভাষা যাই হোক না কেন, উনি আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন বলছে। প্লিজ সেটা মন দিয়ে শুনি। আপনি প্লিজ কন্টিনিউ করুন। রাইট, আমি যেটা বলছি সবাই একটু প্লিজ মন দিয়ে শুনুন, প্লিজ প্লিজ। আমার শাদি হচ্ছে, এখানেই হবে, শানসে হবে, ধুমধাম করে হবে। একদম দাদা, শানদার হবে। এই ঠিক করে কাজ কর, চল চল চল। ওই জায়গাটা কাপড় লাগা, ওই জায়গাটা লাগা। আপনি তো খুব দিলদার মানুষ করণজি। আমিও তো ইনসান, আপনাদের মতন আমারও প্রেম, ভালোবাসা, শাদি, এগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। লোকজন তো আপনার বিয়ে দেখে ইমোশনাল হয়ে যাবে, আপনি ভাবতেও পারছেন না। খবরটা বেরোলে কীরকম হইচই পড়ে যাবে। সবাই আপনাদেরকে গুড উইশ পাঠাবে, দেখবেন। বস বস, আরো ফুল লাগবে, নিয়ে আসো। এক্ষুনি যা, দুজনকে নিয়ে যা, নিয়ে আয়। হ্যাঁ যাই। এই, তুই চল। বলছি, আমি রাতে কোথায় থাকবো? এখানে তো একটাই রুম আছে, আর সেখানে আনন্দী আছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। এক কাজ করুন না, খাটিয়া শুয়ে পড়ুন। খাটিয়া? তা আবার এরকম খোলা একটা জায়গায়, চারিদিকে এত বডিগার্ড। আপনি না একটা কাজ করুন, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। কি বলছেন আপনি? শুনুন, আমি আবার কাল সকালে আসবো। একটা মেয়ে এরকম একটা খাটিয়ায় খোলা জায়গায় শুয়ে থাকবে, প্রাইভেসি বলে কি কিচ্ছু নেই? তো আমি ঘর কোথা থেকে পাবো? তাহলে আনন্দী যে ঘরে আছে ওখানেই থেকে যাব। আর সত্যি বলতে এই বিয়েটা নিয়ে আপনি একাই এক্সাইটেড, আনন্দী তো চায়ও না বিয়েটা হোক। আপনারও তো ওর খেয়াল রাখা দরকার, তাই না? ও ঠিক হয়ে যাবে আমাদের দুজনে। না হলেও হওয়াতে হবে। তোমাকে এই ডেরা থেকে একবার বেরোতে দিলে এখানকার ঠিকানা তুমি ফাঁস করে দেবে না, রিস্কটা নেওয়া যাবে না।